My respected rings here. আমার হাতে কিছু রিংস আছে, let me count it. আমি সেগুলো গুনছি 1 2 3 4 5 6 7 and 8. I have got 8 rings. আপনি এই রিংটা পরীক্ষা করে দেখুন, এখন হাতে নিন, দেখুন এর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা, কোনো কিছু আছে কিনা। কিছু নেই, একদম ঠিক আছে। Are you sure? Let me have it. আমাকে দিন। I do just like this. You see, this is a link group তৈরি হচ্ছে। দেখুন তো। আমাদের জীবনে বলে কয়ে আসে না, কখন দুর্ঘটনা ঘটে কেউ জানেও না। সুতরাং সরকার যেখানে ভর্তুকি দিচ্ছেন, জীবন জ্যোতি এবং সুরক্ষা বীমা যোজনার কথা আপনাদেরকে বলেছি। আমাদের যার যার সাধ্য অনুসারে ইন্স্যুরেন্স বা বীমা করা খুব দরকার। একটা সুন্দর ম্যাজিক দেখুন, যার নাম হচ্ছে 1:32:1। হাতের এই খবরের কাগজটি দেখেছেন, ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবার পর আবার জুড়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমাদের যদি জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে আমাকে কেন্দ্র করে আমার ফ্যামিলিতে যারা আছেন তাদের জীবনটি এমনিভাবে জুড়ে যাবে। সেই জন্য আমাদের প্রত্যেকের জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করে রাখা অত্যন্ত দরকার, যার যার ক্ষমতার মধ্যে। থ্যাংক ইউ। জীবনে স্ট্রাগল করতে হয় প্রথম জীবনে, কিন্তু যারা কখনো করবেন না তারা খারাপ মানুষ। আর যারা বলেন যে আগামীকাল করব, আবার আগামীকাল আসলে বলেন আগামীকাল করব, টুমরো উইল নেভার কাম, আগামীকাল তো আর আসে না, তারাও খারাপ মানুষ। ভালো মানুষ তো আপনাদের প্রতিনিধি জয়ন্ত বাবুকে পেয়েছি, একজন খারাপ মানুষ আসুন। আমি মাতাবাড়ি অঞ্চলে কোনো খারাপ মানুষ থাকতে পারে না, কিন্তু ম্যাজিকটা দেখাতে হলে তো খারাপ মানুষ দরকার। তাই আসার পথে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম যাদের ব্যাংকের অ্যাকাউন্ট নেই, কোনো ইন্স্যুরেন্স নেই। আর সামনে একটা মেশিন দেখা যাচ্ছে না, এটা ধরে নিন আমাদের ভবিষ্যৎ জীবন, ফিউচার লাইফ। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এটা চপা, এটা হচ্ছে দ্য জাজ অফ আওয়ার লাইফ, আমাদের জীবন দেবতা। আজকে আমরা ইন্স্যুরেন্স করলাম কিনা, টাকা সঞ্চয় করলাম কিনা, ইনি বিচার করবেন এই ভবিষ্যৎ জীবনে। যেমন মনে করুন এই যে খারাপ মানুষ যার কোনো ইন্স্যুরেন্স নেই,
দেখতে পেয়েছেন আপনাদের প্রতিনিধি জয়ন্ত বাবু সম্পূর্ণ অক্ষত থাকলেন, তার সঙ্গে খারাপ মানুষ দ্বিখণ্ডিত হয়ে গেলেন। আপনারা আমাদের প্রত্যেককে এইভাবে ইন্স্যুরেন্স এবং ব্যাংকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং জয়ন্ত বাবুর মতো ভালো মানুষ হয়ে উঠতে হবে। থ্যাংক ইউ। আপনারা জানেন আজকাল টেলিফোনে আমাদেরকে ভালো করে শুনে রাখুন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী কোনো ব্যাংক কখনো আপনাকে টেলিফোন করে আপনার কাছে কোনো নাম্বার জানতে চাইবে না। যদি এভাবে কোনো টেলিফোন আসে আপনি রেসপন্স করবেন না। খুব বেশি অসুবিধা হলে আপনার ব্যাংকের ম্যানেজারকে অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনে যোগাযোগ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মোবাইলে অনেক সময় অনেক ভিডিও কল আসে। কোনো পুলিশ অফিসার আপনাকে ফোন করবে, সিবিআই আপনাকে ফোন করবে, সিআইডি থেকে আপনাকে ফোন করবে, ফোন করে বলবে যে আপনার নামে এরকম একটা ঘটনা ঘটেছে, আপনার নামে একটা পার্সেল এসছে, সেই পার্সেলে গাঁজা আছে, এটাতে আপনার নাম ঠিকানা দেওয়া আছে, ইউ উইল বি অ্যারেস্টেড, নন বেলেবল ওয়ারেন্ট, বেল হবে না। তখনই আপনাকে বলা হবে যদি এটাকে ধোপা করতে চান 50,000 টাকা এখন নিয়ে আসুন বা ওই অ্যাকাউন্টে ঢালুন। এরকম হলে মনে রাখবেন এটা ফ্রড কেস, কখনো এরকম হতে পারে না। আপনি হয় সেটা রিসিভ করবেন না, ছেড়ে দেবেন, অথবা আপনার আইনি পরামর্শদাতা নতুবা নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন। আর আমরা টাকা সঞ্চয় করব ব্যাংকে অথবা পোস্ট অফিসে, অন্য কোনো কোম্পানিতে নয়। এখানে যারা আছেন উপস্থিত ভদ্র মহোদয়েরা বা ভদ্র মহোদয়েরা, আপনাদের মধ্যে অভিজ্ঞতা আছে, অনেকে তো এজেন্টও ছিলেন, হয়তো না জেনে ছিলেন এজেন্ট, দোষের কিছু নয়। আর অনেকে সঞ্চয় করেছিলেন, সেই কোম্পানিগুলো ত্রিপুরা রাজ্য থেকে হাওয়া হয়ে গেছে, কারণ আমরা আইনগুলো নিয়মগুলো ভালো করে জানতাম না। যেহেতু আমরা গাইডলাইন ভালো করে জানি না, সেই জন্য আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে ব্যাংক এবং পোস্ট অফিসই বেস্ট। রিজার্ভ ব্যাংক অনুমোদিত কোনো ব্যাংক অথবা পোস্ট অফিসে আমরা আমাদের ধন সঞ্চয় করব আর ইন্স্যুরেন্স করতে পারি, লাইফ ইন্স্যুরেন্স করতে পারি। দেখুন পরবর্তী ম্যাজিক। আমার কাছে খানিকটা জল আছে এই বোতলে, আর আমার হাতে একটি টামলার বা জল খাওয়ার গ্লাস আছে। আমার বাঁ হাতটা হচ্ছে সেই সব ভুঁইফুল কোম্পানির প্রতীক, যারা প্রচুর প্রফিট দেবে বলে আমাদের টাকা হাতিয়ে নেয়। আর আমার ডান হাতটা গল্প চলে ধরলাম রিজার্ভ ব্যাংক অনুমোদিত ব্যাংকের প্রতীক। বাঁ হাতটা বলছি সেই সব চিট ফান্ড কোম্পানি। খানিকটা জল সেখানে নিচ্ছি। ওই সব কোম্পানিতে যখন আমরা অর্থ সঞ্চয় করব, সেই অর্থ যদি কি হয়, সেই কোম্পানি যদি উল্টে যায় মানে কি, এই ধরনের কোম্পানি উল্টাবেই, কি হবে তখন? আমার কষ্ট করে উপার্জন করা অর্থ আমাকে হারাতে হবে। একই ঘটনা যদি আমার ডান হাত, যেটা বলেছিলাম ব্যাংকের প্রতীক, সেখানে হয়, দেখুন আমি যদি ব্যাংকে বা পোস্টাল ব্যাংকে পোস্ট অফিসে আমি অর্থ সঞ্চয় করি, তখন কি হচ্ছে, যদি উল্টে যায়, ভারতবর্ষের ইতিহাসে ব্যাংক উল্টে যাওয়া, ব্যাংকরাপ্ট বা তার ঘটনা খুব বিরল, কিন্তু যদি ভূমিকম্প হয়, আগুন লেগে ব্যাংক ধ্বংস হয়ে যায়, আমাকে ভাবতে হবে না, কারণ আমার টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ইন্স্যুরেন্স করা আছে, আমার টাকা আমি সঠিক সময়ে ফেরত পাবো। সুতরাং আমাদের কষ্ট করে উপার্জন করা টাকা আমাদেরকে অবশ্যই কোথায় সঞ্চয় করতে হবে? এই ডান হাত হচ্ছে ব্যাংক অথবা পোস্ট অফিসের প্রতীক। এই কথা আমাদের সকলের কাছে ছড়িয়ে দিতে হবে। কারেন্সি নোট নিয়ে একটা সমস্যা, ছেঁড়া এবং ময়লা কাগজের টাকা ব্যাংকে গেলে সেগুলো রেখে আপনাদেরকে সুন্দর নতুন টাকা দেওয়া হবে, এ নিয়ে আপনারা ভাববেন না। আর 10 টাকার কাঁচা টাকা, 10 টাকার কয়েন, সেটা কিন্তু বাজারে চলে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী আমরা রাখতে পারি, কাউকে দিতেও পারি। যদি কেউ বাজারে 10 টাকার কয়েন রাখতে না চান, তার সঙ্গে ঝগড়া করার দরকার নেই, আপনি তাকে বুঝিয়ে বলবেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী এটা আপনি কথা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সিএফএল, আমাদের সেন্টারের পক্ষ থেকে, রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে
নাবার্ডের পক্ষ থেকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের মাননীয় অতিথিবৃন্দ প্রত্যেককে সশ্রদ্ধ ধন্যবাদ। প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমি জানি না, আপনাদেরকে আমি সশ্রদ্ধ ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সকলের পক্ষ থেকে। এই সেন্টারের আধিকারিকগণ যারা এই অনুষ্ঠান আয়োজন করলেন তাদেরকেও আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে এখানে যে একটি সুস্থ আর্থিক সাক্ষরতার প্রদীপ প্রজ্বলিত হলো, আসুন আমরা সকলে মিলে সেই প্রদীপের পবিত্র আগুনে এই সমস্ত অশুভকে ধ্বংস করি। যদি তাই করি তাহলে আমার এই অন্ধকার সমাজ, যেটা অন্ধকারের দিকে যাচ্ছিল, হয়ে উঠবে আলোক উজ্জ্বল। আর তাহলে কি হবে? আমাদের ব্যক্তি জীবন হয়ে উঠবে অনেক সুন্দর, ঠিক এইরকম। আর শুধুমাত্র ব্যক্তি জীবন সুন্দর হলেই হবে না, আমরা সমস্ত রাষ্ট্রময় ছড়িয়ে দেব একটা সুস্থ আর্থিক সাক্ষরতার ঝর্ণা। এইভাবে সেই সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান